কণ্ঠ সর্বদা সত্যের পথে। আজ 23শে এপ্রিল, আর এই দিনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আসতে চলেছেন বীরভূম সফরে। আর কিছুক্ষণ পরেই করকুড়িয়া মোড়ে একটা অস্থায়ী হেলিপ্যাড বানানো হয়েছে এবং সেই হেলিপ্যাডে প্রথমে তিনি নামবেন, তারপরে তিনি চলে যাবেন তারাপীঠ মন্দিরে, সেখানে মায়ের পুজো দেবেন। দলীয় সূত্রে খবর, তারাপীঠের একটা বেসরকারি লজে কোর কমিটির সমর্থকদের নিয়ে তিনি বৈঠক করবেন। প্রায় 1.5 বছর ধরে তৃণমূল জেলা কংগ্রেসের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে রয়েছেন এবং এই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আসতে চলেছেন বীরভূম সফরে। কারণ তিনি এই প্রথমবার বীরভূমে কেষ্টহীন বীরভূমকে ছাড়া তারা লোকসভা ভোট করবেন এবং এই ভোটের রণকৌশল কি হবে সে নিয়ে তিনি আলোচনা করবেন তার দলীয় কর্মীদের সঙ্গে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো, আর কিছুক্ষণ পরেই মমতা ব্যানার্জি এই হেলিপ্যাডে নামবেন। আমরা কথা বলে নেব একজন সাধারণ মানুষের সঙ্গে। আচ্ছা, কিছুক্ষণ পরে এখানে মমতা ব্যানার্জি নামবেন, তো আপনি মমতা ব্যানার্জিকে কাছে পেয়ে কতটা খুশি? আমি মেলা খুশি হয়েছি, অনেকদিন পর দেখতে পাবো, একদিন আসবে মহিলা, আমি দেখতে পাবো, খুবই খুশি হবো আমার মনে। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছেন? আমি 10টা থেকে অপেক্ষা করছি যে কখন আসবে কখন আসবে। আপনি কতটা খুশি? খুশি মমতা আসবে, তাহলে দাঁড়িয়ে আছে। আর কতক্ষণ দাঁড়িয়েছে এখানে? মানে 10টা পর্যন্ত দেখবার জন্য লোকের ভিড় চোখে পড়ার মতো। আমরা পেয়েছি একজন জনতাকে, তার কাছে জেনে নেব। দিদি আজকে এখানে আসছেন, তো আপনি কতটা খুশি? আমি প্রচণ্ড আনন্দিত। এখানে আমার মতো অনেক হাজার হাজার মানুষ অনেক অপেক্ষা করে আছে, দিদিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন? প্রায় 1-1.5 ঘন্টা হবে। বীরভূমের তারাপীঠ থেকে ক্যামেরায় সায়ন ভান্ডারীর সঙ্গে রাজু মালের রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।